এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি বলবো না, কারণ সারা রাত কাল ঘুম হয়নি। আর হচ্ছে মানে প্রায় ভোরে ঘুমিয়েছি। তো রিসেন্টলি আমার ছেলে ঘুমাচ্ছে ঠিকই, কিন্তু কালকে হঠাৎ করে জানি না ওর কী হয়েছিল, একদমই ঘুমাচ্ছিল না। তো আমার তো মাথা ব্যথা এখন ঘুরছে, আর দেখো উনি এদিকে হাসছে। ও এখন সেই ভোর থেকে ঘুমাচ্ছে, ঠিক আছে, ঘুম কমপ্লিট হয়ে গেছে, এবার হাসাহাসি করছিল। ঘুমাচ্ছে না, কিন্তু চোখ বন্ধ করে রেখেছে। আর এদিকে আমার তো আর ঘুম হয়নি, তো বুঝতেই পারছো সারা রাত জেগে। তো যাই হোক, লাইফ এখন এরকমই হয়ে গেছে, কারণ আই থিঙ্ক যে সবাই কম বেশি এটা এক্সপিরিয়েন্স করে বেবি হওয়ার পর, কারণ অনেকেই মানে রাতে বাচ্চারা ঘুমোয় না। তো প্রথম 1 মাস তো ভীষণ সমস্যা হতো, ও একদমই ঘুমোতো না, কিন্তু যদিও লাস্ট 15-20 দিন থেকে ভালোই ঘুমাচ্ছে। তো হঠাৎ কালকেই ওর এই সমস্যাটা হয়েছে। তো এরকম হতেই পারে বাচ্চাদের, তো প্রত্যেক দিন তো আর সমান হয় না। তো যাই হোক, আজকেও রয়েছে ওর ভ্যাকসিনেশন, তো সেটাই আমি টেনশন করছি যে ও এমনি ভীষণ কাঁদে। তো এবার ভ্যাকসিন নেওয়ার পর ও কী করবে, আমি সেটাই মানে টেনশনে পড়ে গেছি আর কি। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, কন্টিনিউ। তো রাতে গরম জলটা ফুরিয়ে গেছিলো, সেই জন্য একটু গরম জল করে এখন ওকে আমি ভালোভাবে ক্লিন করিয়ে নেব। আর ওদিকে চোখই খুলছে না, তো আমি চোখ বন্ধ অবস্থাতে মুছিয়ে দিচ্ছি, যেহেতু ভোর রাতে ঘুমিয়েছে, তো সেই জন্য ওর একদম উঠতেই চাইছে না আর কি। তো ঘুম থেকে ভাঙিয়ে আমি ওকে এরকম করছি, কিন্তু ভীষণ রেগে যাচ্ছে। তাও জোর জার করে করছি আর কি, কারণ অলরেডি বেজে গেছে প্রায় 11টা। তো আমাদের ভ্যাকসিন যেতে হবে 1টার মধ্যে, তার আগে ওকে স্নান ধান করে খাইয়ে তারপর নিয়ে যেতে হবে, আর আমাদেরকেও রেডি হতে হবে। তো সেই জন্যই দেখো ঘুমের মধ্যেই আমাকে করতে হচ্ছে। আমি কিন্তু রোজ ওকে স্নানের আগে অয়েল ম্যাসাজ করাই, তো যেটা তোমাদের সাথে লাস্ট ব্লগে আমি শেয়ার করিনি। তো দেখো, প্রথমে এখানে প্লাস্টিক পেতে, তার উপর আমি একটা কাঁথা পেতে নিলাম, কারণ বাচ্চাদেরও তো কমফোর্টেবলের ব্যাপার রয়েছে। আর আমি এই তেলটা ওর জন্য প্রথম থেকে ইউজ করি, যেটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। তো কোকোনাট অয়েল কিন্তু সবসময় বাচ্চাদের জন্য ভীষণই ভালো, বিশেষ করে নিউবর্ন বেবিদের জন্য। আর অন্য কোনো তেল স্যুট না করলেও এই নারকেল তেল কিন্তু বাচ্চাদের মোটামুটি স্যুট করে। তো প্রথমেই দেখো, আমি কিন্তু ওকে জামা কাপড় পুরোটা খোলাইনি, কারণ এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। তো প্রথমেই আমি ওকে দেখো একদম পায়ের পাতা থেকে শুরু করে তারপর আমি পায়ে ম্যাসাজ করি, তারপর গিয়ে আস্তে আস্তে কিন্তু বুকে, পিঠে, এবং অ্যাট লাস্ট আমি ওকে মাথায়ও এই তেলটাই ইউজ করি। তো দেখো, আমি ও ড্রেস না খুলেই ড্রেসের ভেতর ভেতর দিয়েই ম্যাসাজ করিয়ে দেব। তো এবার ম্যাসাজ করে তারপর কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট তেলটা অ্যাবসর্ব হয়ে গেলে তারপর আমি ওকে স্নান করিয়ে দিই। তো এটা কিন্তু রোজ দিনের রুটিন। তো আজকে যেহেতু মেঘলা মেঘলা, তাই রোদ নেই, তো সেজন্য রোদে ওকে নেওয়া হয়নি। তো এই ঘরে কিছুক্ষণ রাখবো, তারপর ওকে স্নান করে একদম রেডি করে নেবো। আর ও কিন্তু ভীষণ এনজয় করে এখন। প্রথম প্রথম একটু ইরিটেট হতো, বাট এখন ও কিন্তু এই এক্সারসাইজগুলো এবং ম্যাসাজটা কিন্তু ও বেশ ভালো এনজয় করে। আর সবচাইতে বড় কথা, ও কিন্তু মাঝে মাঝে ঘুমিয়েও পড়ে, এতটাই ও মানে কমফর্ট ফিল করে। আর আমি এটাও দেখেছি যে ওকে ওয়েল ম্যাসাজ করাতে করাতে কিন্তু অনেকবার বায়ু ত্যাগ করেছে এবং ঢেকুরও তোলে। তো যাই হোক, এই অয়েল ম্যাসাজটা ভীষণ ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য। এরপর ওকে আমি স্নান করিয়ে একদম রেডি করে নিলাম, দেখো ক্রিম টিম দিয়ে, এবং চুল আঁচড়ে দিলাম, আর ড্রেসও পরে ও একদম ভ্যাকসিনেশনের জন্য রেডি। তো বেচারা তো বুঝতে পারছে না যে ওর সাথে কী হতে চলেছে। যাই হোক, আমিও ওখানে রেডি হয়ে গেছি। আমার তো ভীষণই টেনশন হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ দেখে, বুঝতেই পারছো আশা করি। তো চলো এবার ভ্যাকসিন নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা চলে এসেছি বাড়ি। তো আমি সেই ভিডিওটা আর শ্যুট করার সাহস পাইনি। ও তো কিন্তু ভীষণই চিৎকার করে কাঁদছিল, তো স্বাভাবিকভাবেই সব বাচ্চারাই কাঁদে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কাল ছিল ছেলের ভ্যাকসিনেশন, তো তোমাদের তো বললামই। আর তারপর কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ও আসার পর থেকে 1-1.5 ঘন্টা পর থেকে ভীষণ কাঁদছিল। আর সত্যি এই 3টে ভ্যাকসিন নেওয়ার পর ওর খুব মানে ব্যথাও হচ্ছিলো, তো সেই জন্য বারবার করে কেঁদে কেঁদে উঠছিলো, আর একদম ঘুমাচ্ছিলও না। তো সেই জন্য বুঝতেই পারছো যে আমার একদমই মানে ভিডিও করার মানসিকতা ছিল না। তাছাড়া তো এখন ঘুমোচ্ছে, আর ভোর থেকে জেগেই ছিল, এখন ঘুমোচ্ছে। আর ওষুধও দিয়ে দিয়েছি, এখন অনেকটা কমেছে। কালকে যেমন পা একদম নাড়াতেই পারছিল না, পাটা পুরো শক্ত হয়েছিল, পুরো ফুলে গেছিলো, লাল হয়ে গেছিলো। তো আজকে অনেকটা বেটার, আর পাটা নাড়াতেও পারছে। তো দেখি এখন কখন ঘুম থেকে ওঠে। আমি ব্রেকফাস্ট করে নেবো। এখানে রয়েছে সস, ফ্লাফি ফ্লাফি ডিম অমলেট, আর এখানে রয়েছে ব্রাউন ব্রেড। তো চলো আগে খেয়ে নিই।
এই যে মহারাজা এদিকে উঠে গেছে আর ওর গায়ে জ্বরটাও একটু রয়েছে, সেই জন্য ওই প্যারাসিটামল ডোজটা আরেকবার দিয়ে দিলাম। তো ওষুধ খেয়ে কিন্তু ও আবারও ঘুমিয়ে গেছে, কারণ শরীরটা ভীষণই ওর ক্লান্ত, বারবারই ঘুমিয়ে পড়ছে। তো এই সুযোগে আমি ভাবলাম আমার কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে কেচে দিই। তো সত্যি কথা বলতে মেশিন আসার পর থেকে না আর হাতে কাচাই হয় না, ভীষণ অলস হয়ে গেছে। তো যাই হোক, কাপড়গুলো ভিজতে থাকুক, ততক্ষণে আমি একটু স্কিন কেয়ার করে নিই, কারণ ডেলিভারির পর থেকে সেরমভাবে তো আমি টাইম পাই না। আর শুধু আমি কেন, প্রত্যেকটা মানে যারা নতুন মা হয়েছে তাদের হয়তো এরকম এক্সপিরিয়েন্স করো আমার মতো। তো যাই হোক, প্রথমে আমি কিন্তু এখানে একটা অরিফ্লেমের স্ক্রাবার ইউজ করে নিলাম। তারপর এখানে আমি দেখো একটা মাস্ক ইউজ করছি, যেটা তোমাদের সাথে আগেও আমি ব্লগে শেয়ার করেছি। এটা হচ্ছে এম ক্যাফাইনের মাস্ক। এটা ভীষণ ভালো। তো এটা কিন্তু যাদের তোমাদের পিম্পল রয়েছে বা ট্যানের প্রবলেম রয়েছে, তারা এটা তোমরা কিন্তু ইউজ করতে পারো। তো তারপর আমি এই কাপড়গুলো কেচে নিয়ে এবার চলে যাব ছাদে। এবারে আমার স্নানও কমপ্লিট, আর তোমরা কিন্তু চেঞ্জেসটা আশা করি বুঝতে পারবে আমায় দেখে। তো ভীষণই ক্লিন হয়ে গেছে মুখটা, আর অনেকটা গ্লো করছিল। দেখো চলে এসছে আমার লাঞ্চ। তো আজকে রয়েছে হচ্ছে বেগুন ভাজা, আলু পটল দিয়ে একটা সবজি, সাদা ভাত তো রয়েছে, লেবু, আর হচ্ছে রয়েছে আর মাছ। তো চলো আমি লাঞ্চে তো এটা ছিল আমার ছেলের 1.5 মাসের ভ্যাকসিনেশন, মানে প্রথম যেটা ভ্যাকসিন হয় বাচ্চাদের। কিন্তু ওর যেহেতু 2 মাস হয়ে গেছে, তো সবাই বললো যে কোনো অসুবিধা হবে না। তো 2 মাসের মধ্যে ওটা নেওয়া যায়। 45 ডেজ কমপ্লিট হয়ে গেলেও, ক্রস হয়ে গেলেও সেটা নেওয়া যায়। তো যাই হোক, ওর ব্যথাটা কিন্তু ছিল একদিনই। তো ও মোটামুটি আজকে ভোর থেকে, মানে একদিনের মধ্যেই ও ব্যথাটা কমে গেছে, আর জ্বরও এসেছিলো। তো জ্বরটা এখন আর নেই। তো যাই হোক, ব্লগটা আর বড় করছি না। তোমরা যারা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও পেজটা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।